নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে উইকলি মার্কেট অ্যানালাইসিস করব। বিগত সপ্তাহে মার্কেট কি আমাদেরকে দেখিয়েছে এবং আগামী সপ্তাহে তার উপর বেস করে আমরা অ্যানালাইসিস করব যে আগামী সপ্তাহে মার্কেট কিরকম যেতে পারে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তার আগেই বলি, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটাকে অবশ্যই অন করবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি দেখে নিতে পারেন এবং দেখে আমরা নলেজকে বৃদ্ধি করে আপনি সামনে এগিয়ে যেতে পারেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। ওকে, প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের ওয়ার্ল্ড মার্কেটকে, এবং ওয়ার্ল্ড মার্কেটে আজকে আমরা ইউরোপিয়ান মার্কেটের ড্যাক্স ইন্ডেক্সকে ইনক্লুড করেছি। আমরা এরপর থেকে ড্যাক্স ইন্ডেক্সকেও আমরা করবো। মোটামুটি আমরা আমেরিকান মার্কেটকে দেখছিলাম, ন্যাসড্যাক এবং আমাদের ডাউ জোন্সকে দেখার চেষ্টা করছিলাম, আমেরিকান মার্কেটকে যেটা ওয়ার্ল্ড মার্কেটের মধ্যে, এবং ইউরোপিয়ান মার্কেটকেও আমরা ইনক্লুড করলাম যাতে আমাদের অ্যানালিসিসটা বেটার হয়, রাইট? তো এই সপ্তাহে যেহেতু মাস শেষ হয়ে গেছে এবং সেই জন্য আমরা মান্থলি টাইম ফ্রেমকে প্রথমে অ্যানালাইসিস করবো এবং তার পরবর্তী ক্ষেত্রে উইকলি এবং ডেলি টাইম ফ্রেম, মোট 3টে টাইম ফ্রেমকে নিয়ে একটু অ্যানালাইসিস করবো, যাতে আমরা বুঝতে পারি যে ওভারভিউ কীরকম হতে পারে, লং টার্ম, মিড টার্ম এবং শর্ট টার্মে মার্কেট কী বলবার চেষ্টা করছে সেটাও আমরা দেখার চেষ্টা করবো। এবং প্রত্যেকটা যে আমরা ইন্ডেক্সগুলোকে দেখি সেই প্রত্যেকটা ইন্ডেক্সের কিন্তু আমরা মান্থলি, উইকলি এবং ডেলি টাইম ফ্রেমকে আমরা অ্যানালাইসিস করবো। ওকে, সেজন্য ভিডিওটা একটু বড় হতে পারে, তো ভিডিওটা দেখুন। এখান থেকে কিন্তু এ লট অফ নলেজ এবং কনসেপ্ট আপনি পাবেন যেটা আপনাকে হেল্প করবে ট্রেডিং করার জন্য। ওকে, তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা দেখবো কি ডাউ জোন্স, রাইট? ডাউ জোন্স আমাদেরকে কি বলবার চেষ্টা করছে। দেখুন, ডাউ জোন্স মান্থলি টাইম ফ্রেম। ওকে, এটা হলো আমাদের মান্থলি টাইম ফ্রেম। আমরা প্রথমে চলে এলাম ডাউ জোন্সে মান্থলি টাইম ফ্রেম। দেখুন মান্থলি টাইম ফ্রেমে এখানে কি দেখতে পাচ্ছি আমরা, এই যে ক্যান্ডেলটা উপরের দিকের উইক্স দেখা যাচ্ছে এবং নিচের দিকে ছোট্ট একটা বডি, যে বডিটা আমাদেরকে এটা বোঝায় যে ভাই এখান থেকে প্রাইসের সেলিং প্রেসার দেখা গেছে। মানে যদি আপনি দেখেন প্রাইস উঠছে, ওটার সঙ্গে সঙ্গে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা একটা বেয়ারিশ সাইন বহন করছে। প্রাইস যেভাবে উঠেছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, প্রায় 10 মাস ধরে প্রাইস কিন্তু একটা গতিতে ছিল, একটা মোমেন্টামে ছিল। বাট এই ক্যান্ডেলটা, সেই মোমেন্টামটা যে লস হয়েছে, এখানে যে সেলার্সরা ইনভলভ হচ্ছে প্রাইসকে নামে আনার জন্য, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। এবং নর্মালি যখন প্রাইস একটা স্ট্রেট উপরের দিকে ওঠে, কিন্তু খানিকটা কারেকশন আশা করা যায় যে কারেকশন এখান থেকে আসতে পারে। সেই কারেকশনটা আসতে পারে এবং কোথায় সাপোর্ট নিতে পারে, এই লেভেলে এসে সাপোর্ট নিয়ে প্রাইস আবার উপরের দিকে উঠতে পারে, রাইট? এটা একটা আমাদের সিআইপি লেভেল আসতে পারে বা সিআইপি লেভেল হতে পারে, চেঞ্জ ইন পোলারিটি এই জায়গাতে আসতে পারে। তো প্রাইস এর আগেও সাপোর্ট নিয়ে উঠতে পারে, বাট প্রাইস এখান থেকে যে নামতে পারে সেটা কিন্তু আমরা এই মান্থলি টাইম ফ্রেম থেকে দেখার চেষ্টা করলাম যে এখান থেকে প্রাইস একটা ফল হতে পারে, এটা ওভার মানে লং টার্ম ভিউ, যে প্রাইস নামতে পারে। চলুন আমরা উইকলি এবং ডেলি টাইম ফ্রেম অ্যানালাইসিস করার চেষ্টা করি। দেখুন ডেলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেম কি করছে। উইকলি টাইম ফ্রেমে দেখুন প্রাইস উঠেছে, নেমেছে, আবার উঠেছে, আবার নামছে, এবং দেখুন এই যে হাইগুলো করেছে, সেই হাইগুলো কিন্তু খুব কাছাকাছি হাই করছে, যে প্রপারলি যে একটা হাই করার পরে আরো উপরের দিকে হাই গেছে, সেই মোমেন্টামটা কিন্তু আমরা কয়েক সপ্তাহ থেকে কিন্তু দেখতে পাচ্ছি না, রাইট? তার মানে প্রাইসের এখানে কিন্তু বাইং মোমেন্টাম কমে গেছে, সেলিং মোমেন্টাম অলরেডি শুরু হয়েছে। সেলার্সরা এখান থেকে ইনভলভ হচ্ছে প্রাইসকে পুশ করে নামানোর জন্য, এটাও কিন্তু আমরা উইকলি টাইম ফ্রেমে দেখতে পাই। এবং এই সপ্তাহে কিন্তু প্রাইস প্রপারলি নেমেছে, আগের সপ্তাহ, তার আগের সপ্তাহে প্রাইস নেমেছিল, তারপর সেটা হল্ট করে তারপর আবার প্রাইস নামছে। এবং আমাদের দেখার যে এই যে সাপোর্ট লেভেলটা যেখান থেকে প্রাইস উঠেছিল, যে হায়ার লো তৈরি করেছিল, সেই হায়ার লোটাকে ব্রেক করে কিনা, যদি ব্রেক করে তো ফার্দার কিন্তু আমরা আরো এই লেভেল অথবা আমাদের যে লেভেল থেকে ব্রেকআউট হয়েছিল এই লেভেলেও কিন্তু প্রাইস আসতে পারে, একটা ভালো রকম ফল আমরা দেখতে পারি। তো বেয়ারিশ সাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখে দেখুন প্রাইস এখানে কি করছে, এখানে আমাদের একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করবার চেষ্টা করছে। যদি এখান থেকে লোয়ার হাই করে এবং তারপরে যদি প্রাইস এখানে ব্রেক করে, তার মানে এখানে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করছে, যেটা একটা বেয়ারিশ প্যাটার্ন, যেটা আমাদেরকে এটা বলবার চেষ্টা করছে যে প্রাইস কিছুদিন নামবে। এটাও কিন্তু আমাদের একটা বেয়ারিশ সাইন দিচ্ছে। বাট আমরা বেয়ারিশনেসটা কোথায় বুঝবো? যখন প্রাইস এই লেভেলকে রেড ক্যান্ডেল দিয়ে ক্রস করে নিচের দিকে নামবে, স্ট্রংলি রেড ক্যান্ডেল দিয়ে ক্রস করে নিচের দিকে নামবে, তখনই আমরা বুঝবো যে হ্যাঁ প্রাইস এখান থেকে একটা ডাউন হচ্ছে। এবং তারপর যদি এটাকে সিআইপি করে আবার যদি নামে, তো প্রাইস আরো ফার্দার এখান থেকে নামতে পারে, সেটা কিন্তু ডাউ জোন্স আমাদেরকে দেখাবার চেষ্টা করছে। তার মানে একটা বেয়ারিশ সাইন কিন্তু আমরা ডাউ জোন্সে দেখতে পাচ্ছি। যদি ন্যাসড্যাককে দেখি, ন্যাসড্যাক কি করেছে দেখুন, প্রাইস উঠেছে স্ট্রংলি, ওটার পরে প্রাইস কিন্তু একটা সাইডওয়েজ মোমেন্টামে আছে। এবার এই সাইডওয়েজ মোমেন্টামটা কি হতে পারে? সাইডওয়েজ মোমেন্টামটা ডিস্ট্রিবিউশন হতে পারে, এই সাইডওয়েজ মোমেন্টামটা রিঅ্যাকুমুলেশন হতে পারে, মানে প্রাইস এখান থেকে অ্যাকুমুলেট করে প্রাইস উপরের দিকে উঠতে পারে, অথবা ডিস্ট্রিবিউশন করে প্রাইস নিচের দিকে নামতে পারে। যেহেতু একটা উপরের দিকে লেভেলে এখন একটা মান্থলি টাইম ফ্রেমে প্রায় বিগত 4-5 মাস ধরে প্রাইস একই রেঞ্জে ঘোরাফেরা করছে, এটা সাইডওয়েজ মোমেন্টামে আছে, তো আমরা কিন্তু এটার দিকে বেশি নজর দেব এবং দেখার চেষ্টা করব যে প্রাইসের কি বিহেভিয়ার দেখাচ্ছে লোয়ার টাইম ফ্রেমে। যদি আমরা উইকলি টাইম ফ্রেমে চলে আসি, দেখুন প্রাইসের মধ্যে থেকে স্ট্রেট একটা নেমে ছিল, তারপরে আবার উঠেছে,
তারপর ঠিক এই জায়গা থেকে প্রাইস আবার নামছে। তো প্রাইসের এই যে লেভেলটা, যে লেভেল থেকে প্রাইস নামছে, এই লেভেলটা কিন্তু স্ট্রং সেলার্স আছে, রাইট? কারা আছে? সেলার্সরা আছে প্রাইসকে নামানোর জন্য। তার মানে স্ট্রং সেলার্স আছে মানে যে তারা কিন্তু প্রাইসকে পুশ করে এদিকে নামাতে পারে। যেহেতু প্রাইস একটা রেঞ্জের মধ্যে আটকে আছে, তো যেদিকে ব্রেকআউট হবে বা ব্রেকডাউন হবে সেদিকে কিন্তু একটা কুইক মোমেন্টাম আমরা পেতে পারি। ধরুন প্রাইস যদি নিচের দিকে ব্রেকডাউন করে তাহলে একটা নিচের দিকে ব্রেকডাউন একটা আমরা স্ট্রং মোমেন্টাম পেতে পারি। যদি প্রাইস উপরের দিকে ওঠে তো প্রাইস একটা আপ মোমেন্টাম দিতে পারে। এবার আমাদের কাজ কি? আমাদের কাজ অবজার্ভ করা যে যখনই প্রাইস ব্রেকআউট করে উপরের দিকে উঠবে, আমরা যারা এখানে ট্রেড করা থাকে সেক্ষেত্রে বাইং একটা মোমেন্টাম আসতে পারে বা একটা স্ট্রং আপ মোমেন্টাম আমরা এখান থেকে দেখতে পারি যখনই এই রেজিস্ট্যান্স লেভেলকে উপরের দিকে ব্রেকআউট করে উপরের দিকে উঠবে। যদি রিয়েল টাইম ফ্রেমকে আমরা দেখি, দেখুন প্রাইস কি করছে। প্রাইস দেখুন সেম সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে সাইডওয়েজ মোমেন্টামের মধ্যে আছে। প্রাইস প্রপারলি যে একটা ট্রেন্ডিং মার্কেট সেটা নেই, প্রাইস একই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। এবং আরএসআই দেখুন সাইডওয়েজ মোমেন্টাম, উইকলি টাইম ফ্রেম দেখুন আরএসআই অলরেডি বেয়ারিশ সাইন দেখাচ্ছে, অলরেডি 52 কাছাকাছি চলে এসেছে। যদি প্রাইস নিচের দিকে নেমে 40 ডেজের সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠতে পারে বা এর মধ্যে ঘোরাফেরা করতে পারে, তো মুদ্রা কথা হচ্ছে ন্যাসড্যাক কিন্তু একটা সাইডওয়েজ মোমেন্টাম আছে, যে কোনো মুহূর্তে প্রাইস নামতেও পারে, প্রাইস উপরের দিকে উঠতেও পারে। সেই অবস্থায় এখন মার্কেট ঘোরাঘুরি করছে, রাইট? এবার আমরা কি দেখবো, যেটা আমরা প্রথমে বললাম যে আমাদের ইউরোপিয়ান মার্কেটকে আমরা দেখার চেষ্টা করব যে ইউরোপিয়ান মার্কেটের মধ্যে ড্যাক্স ইন্ডেক্স হচ্ছে একটা ইন্ডেক্স, যে ইন্ডেক্সটা আমাদেরকে এটা বোঝাবার চেষ্টা করে যে তার দেশকে রিপ্রেজেন্ট করে। তো সেই জন্য ড্যাক্স ইন্ডেক্সকে আমি এটা চুজ করেছি যাতে আপনাদেরকে বুঝতে পারা যায় যে ইউরোপিয়ান মার্কেট কিরকম চলছে। দেখুন ইউরোপিয়ান মার্কেট প্রপারলি একটা ট্রেন্ডিং মার্কেটে ছিল, প্রাইস উঠছে নামছে এবং বিগত কয়েক মাস ধরে প্রাইস কিন্তু একটা রেঞ্জের মধ্যে ফেসেছিল। দেখুন একটা ডোজি ক্যান্ডেল, এবং দেখুন আরএসআই দেখুন অলরেডি বহুদিন ধরে 80-র উপরে আছে, মানে একটা ভালো রকম মোমেন্টামে ছিল। বাট মোমেন্টামে থাকার পরে প্রাইস কিন্তু এখানে সিদ্ধান্ত নিতে পারছিল যে প্রাইস উপরের দিকে উঠবে না প্রাইস নিচের দিকে নামবে। লাস্ট যে মাসে, সেই মাসেও কিন্তু একটা বেয়ারিশ একটা ক্যান্ডেল তৈরি করছিল, ডোজি ক্যান্ডেল, বাট এখানে নিচের দিকের এ ছিল, উপরের দিকের উইক্স বেশি ছিল, মানে এখানে সেলিং প্রেসার বেশি ছিল। বাট এ মাসে দেখুন পজিটিভলি কিন্তু প্রাইস আবার উপরের দিকে উঠেছে, রাইট? তো এখান থেকে আমরা কি আশা করতে পারি? দেখুন একটা স্ট্রং মোমেন্টাম এত বড় একটা বিশাল, আরএসআই অলরেডি ওভার বট কন্ডিশনের উপরে চলে গেছে, যে আরএসআই কিছুটা নামতে পারে, তার মানে প্রাইস কিছুটা এখান থেকে ফল করতে পারে। তো এই মুহূর্তে আমাদের অবজারভেশন থাকবে যে এখানে দেখার যে এটা কি ধরনের নেচার এখানে দেখা যাচ্ছে। যদি আমরা উইকলি টাইম ফ্রেমে যাই, দেখুন এখানে প্রাইস নেমেছে, প্রাইস যেখান থেকে নেমেছে সেই লেভেল উপরের দিকে উঠেছে। দেখুন এখানে কি করেছে, সিআইপি করেছে, চেঞ্জ ইন প্রডিটি করেছে, ওই প্রাইস উপরের দিকে উঠছে। বাট আমাদের দেখার যে প্রাইস কি এই লেভেলকে ক্রস করে উপরের দিকে উঠবে না। যদি এই লেভেলকে ক্রস করে তো স্ট্রেট একটা আমরা মোমেন্টাম পাবো, আর যদি না ক্রস করে, যদি প্রাইস নিচের দিকে নামে, তার মানে প্রাইসের কিন্তু ফল আশা করা যেতে পারে, অথবা প্রাইস এই সাইডওয়েজ মোমেন্টামে চলতে পারে কিছুদিন। ওকে, এটা কিন্তু আপনি বুঝতে পারেন। যদি এই টাইম ভেবে দেখে দেখুন প্রাইস এখান থেকে ফল করেছিল, নেমেছে, নামার পরে কিন্তু প্রাইস এখানে হল্ড করেছে, সেম সাপোর্ট লেভেলের সাপোর্ট নিয়ে প্রাইস উঠছে। বাট এই জায়গাতে সেই রেজিস্ট্যান্সের কাছে এসে প্রাইস কিন্তু একটা বেয়ারিশ সাইন দেখাচ্ছে এবং স্ট্রং বেয়ারিশ প্যাটার্ন তৈরি করছে, যেটাকে আমরা বলি স্পিনিং টপ প্যাটার্ন। এবং এটা হচ্ছে একটা ইনডিসিভ ব্যাপার, যে যেহেতু রেজিস্ট্যান্স লেভেলে তৈরি হচ্ছে উইথ হাই ভলিউম, তার মানে প্রাইসের এখান থেকে ফল হওয়ার সম্ভাবনা বেশি। যদি এখান থেকে ফল হয় আর যদি প্রাইস এই রেঞ্জের মধ্যে ফেসে থাকে, তাহলে সাইডওয়েজ মোমেন্টামে থাকবে। যতক্ষণ না পর্যন্ত সেই সাইডওয়েজ মোমেন্টামটাকে ব্রেক আপ বা ব্রেক ডাউন করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মোমেন্টামকে পাবো না। তো ন্যাসড্যাক বা ডাউ জোন্সের মতন কিন্তু আমরা ড্যাক্সকেও দেখার চেষ্টা করলাম, ড্যাক্স ইন্ডেক্সকে, সেটাও কিন্তু একটা সাইডওয়েজ মোমেন্টামে আছে। যে কোনো মুহূর্তে একটা মোমেন্টাম উপরের দিকে অথবা নিচের দিকে আমরা পেতে পারি। ওকে, এবার আমরা কি দেখবো, কমোডিটিসকে দেখার চেষ্টা করবো। দেখুন আমরা গোল্ড ফিউচারকে দেখেছিলাম মাল্টি টাইম ফ্রেম। যদি আমরা দেখি, আগের মাসে একটা বিশাল বড় রেঞ্জের একটা ক্যান্ডেল করেছিল এবং উপরের দিকের উইক্স ছিল, তার মানে এখানে সেলিং প্রেসার ছিল, রাইট? এই মাসে কিন্তু সেই সেলিং প্রেসারটা যে কন্টিনিউ করলো সেটা না, প্রাইস কিন্তু একটা পজিটিভলি ক্লোজ দিয়েছে, বাট আগের রেঞ্জের মধ্যেই আছে। মানে এই যে একটা বিশাল বড় রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যে কিন্তু ইনসাইড বাদ হয়ে প্রাইস এই মাসে ট্রেড করলো, বাট পজিটিভ ক্লোজ দিয়েছে এখনো পর্যন্ত। এবং যদি আমরা আরএসআই কে দেখি প্রায় 96, তার মানে প্রাইসের এখান থেকে কিন্তু বিশাল বড় ওভারবট হয়ে গেছে, দেখুন কন্টিনিউ উপরের দিকে উঠেছে। তো প্রাইসের কিন্তু এখান থেকে ফল হওয়ার সম্ভাবনা একটা আসে, এবং এখান থেকে প্রাইসের পুলব্যাক হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি উইকলি টাইম ফ্রেম, মান্থলি টাইম ফ্রেমে। যদি আমরা উইকলি টাইম ফ্রেমে দেখে দেখুন, প্রাইস একটা বিশাল বড় ক্যান্ডেল তৈরি করেছিল এই সপ্তাহে, প্রাইস তার মধ্যে সেই রেঞ্জের মধ্যেই কিন্তু প্রাইস ঘোরাফেরা করছে। এবং যতক্ষণ না পর্যন্ত এটাকে না ব্রেক করছে আপ পাবে না, যতক্ষণ না পর্যন্ত এটাকে না ব্রেক করছে ডাউন পাবে না, যতক্ষণ এর ভেতরে থাকবে এটাকে বলবো আমরা সাইডওয়েজ মোমেন্টাম। মানে কোনো মোমেন্টাম নেই, বদ্ধ ঘরের মধ্যে সে বন্দী হয়ে আছে। যতক্ষণ না পর্যন্ত সে বাইরে না বেরোচ্ছে ততক্ষণ সে উন্মুক্ত হবে না। উন্মুক্ত তখনই হবে যখন প্রাইস উপর দিকে যাবে, তখন এই লেভেলকে ক্রস করে উপর দিকে করবে। আর যখন নিচের দিকে নামবে, তখন এই লেভেলকে নিচের দিকে নামবে, তখন নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে। যতক্ষণ পর্যন্ত এই রেঞ্জে আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কিচ্ছু হবে না, কোনো মোমেন্টাম পাবো না আমরা।
আমরা সাইডওয়েজ মোমেন্টামে থাকবো। তো সাইডওয়েজে আমাদের ট্রেড না করাই ভালো, যেটা আমরা শিখে এসেছি। তো গোল্ডও কিন্তু সাইডওয়েজ মোমেন্টামে আছে। যদি আমরা ফিউচারকে দেখি, ফিউচার সিলভার ফিউচার দেখি, তারও কিন্তু সেম একটা বিশাল বড় রেঞ্জ, এবং এই সপ্তাহে কিন্তু একটা ওয়ান টাইপ অফ বুলিশ ক্যান্ডেলই বলবো, কারণ নিচের দিক থেকে একটা উইকস বা দেখা গেছে স্ট্রং রিজেকশন দেখা গেছে, বাইং মোমেন্টাম দেখা গেছে। বাট এরও দেখুন 90-র কাছাকাছি কিন্তু মান্থলি টাইম ফ্রেমে কিন্তু 90-এর কাছাকাছি আরএসআই হচ্ছে, মানে ওভার বট অবস্থা আছে মান্থলি টাইম। তো প্রাইস এখান থেকে ফল হতে পারে। এত বড় সেলিং প্রেসার কি ওভারকাম করে প্রাইস এখান থেকে ব্রেকআউট করে একটা নতুন হাই তৈরি করাটা খুব খুব টাফ। তো প্রাইস এখান থেকে সাইডওয়েজ হয়ে নিচের দিকে নামতে পারে। উইকলি টাইম ফ্রেম দেখুন সেম জিনিস, একটা বিশাল বড় রেঞ্জ, প্রাইস নিচের দিকে নেমেছিল, আবার উপরের দিকে উঠেছে, বাট এর মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না। যখনই এর বাইরে যাবে তখন একটা মোমেন্টাম পাবো, যখন এর বাইরে যাবে তখন একটা মোমেন্ট পাবো, এর ভিতরে থাকলে মানে মোমেন্টাম নেই। এখন সাইডওয়েজ মোমেন্টামে থাকার সম্ভাবনা কিন্তু এক্ষেত্রে বেশি। দেখুন এখান থেকে প্রাইস রিজেক্ট করেছিল, দেখুন সেই লেভেলে আসছে, প্রাইস এখান থেকে রিজেক্ট করবে, আবার উপরের দিকে উঠবে, আবার নিচের দিকে নামবে। এইভাবে সাইডওয়েজ মোমেন্টাম, এই রেঞ্জ আর এই রেঞ্জের মধ্যে কিন্তু প্রাইস থাকবে। যতক্ষণ এই রেঞ্জের মধ্যে থাকবে ততক্ষণ কোনো মোমেন্টাম আমরা পাবো না। মোমেন্টাম তখনই পাবো যখন এটাকে ব্রেক করবে, বাট এই মুহূর্তে এই রেঞ্জকে ব্রেক করে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তো সিলভারকেও আমরা দেখতে পাচ্ছি এটা সাইডওয়েজ মোমেন্টামে আছে, প্রাইস যে কোনো সময় নিচের দিকে ফল করতে পারে। ওকে, এবার আমরা দেখবো ইন্ডিয়ান মার্কেটকে। ইন্ডিয়ান মার্কেট কি বলবার চেষ্টা করছি, ইন্ডিয়ান মার্কেটও কিন্তু একটা ব্রেকআউট জোনের কাছে ছিল, যেখান থেকে প্রাইস এটিএইচ থেকে প্রাইস নেমেছিল, সেই লেভেলে একবার ট্রাই নিয়েছিল এখানে, তারপরে আরেকবার ট্রাই নিয়েছে এখানে, বাট ব্রেকআউট করতে পারি। প্রাইস নিচের দিকে নেমে এই মাসে একটা ইনরিসিভ ক্যান্ডেল তৈরি করছে, উপরের দিকের উইক্স আছে, নিচের দিকের উইক্স আছে, মধ্যখানে ছোট্ট একটা রেড বডি। এবং যদি আমরা ভালো করে অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করব যে প্রাইস আগের যে সাপোর্ট, সেই সাপোর্টের ভেতরে একটা প্রাইস ট্রেড করছে, মানে প্রাইস একটা সাইডওয়েজ মোমেন্টামে আছে। দেখুন প্রাইসকে যদি আপনি প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি দেখেন, প্রাইস উঠেছে, নেমেছে, উপরে উঠেছে, আবার নামছে, নেমে আগের সাপোর্টে, এটাকে যদি আমি হায়ার লো ধরি, এটাকে যদি হায়ার হাই ধরি, তো এটা কি করছো, সেম লোতে এসে সাপোর্ট নিয়েছে। প্রাইস এখনো পর্যন্ত কিন্তু সাইডওয়েজ জোনেই আছে, এখনো পর্যন্ত কিন্তু সেই মোমেন্টামটাকে পাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত এটাকে না ব্রেক করছে তখন নিচে যাবে না, যতক্ষণ পর্যন্ত এটাকে ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত উপরে যাবে না। যতক্ষণ এই লেভেলের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সাইডওয়েজ মোমেন্টামে থাকবে। তো মেইন মার্কেটও একটা সাইডওয়েজ মোমেন্টাম, আমাদের নিফটি ফিফটিও কিন্তু আছে। যদি আমরা উইকলি টাইম ফ্রেমকে দেখি, দেখুন প্রাইস একটা বিশাল বড় একটা ফল করেছিল এবং একটা বিশাল বড় রেঞ্জের ক্যান্ডেল করে, তার ভিতরে কিন্তু গত 3 সপ্তাহ ধরে কিন্তু একই রেঞ্জের মধ্যে আছে, এর ভিতরেই কিন্তু আছে, এর বাইরে যায়নি। ততক্ষণ পর্যন্ত এর বাইরে না যাচ্ছে প্রাইস, ততক্ষণ পর্যন্ত কিন্তু খাঁচার মধ্যেই বন্দী হয়ে থাকবে। প্রাইস যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখুন, এখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে উঠছিল, সেটাকে আর ব্রেক করে দিল। ব্রেক কোথায় আসতে পারে, এখানে সাপোর্ট নিতে পারে, কারণ প্রাইসের মুভ এখান থেকে শুরু হয়েছিল। যে গ্যাপ আপটা হয়েছিল এই সপ্তাহে বা এই দিনে, এত বিশাল বড় গ্যাপ হয়েছিল না, এখান থেকে শুরু হয়েছিল, তার মানে এখানে ডিমান্ডটা আছে। তো প্রাইসের এখান থেকে একটা আপ মোমেন্টাম দেখা যেতে পারে। সঙ্গে দেখুন আরএসআই কিন্তু 40-এর কাছাকাছি আসছে, তো এখান থেকে আরএসআই 40-তে সাপোর্ট নিয়ে প্রাইস উপর দিকে ওঠার সম্ভাবনা খুব বেশি থাকবে। যদি প্রাইস একটা স্ট্রং বুলিশ মোমেন্টাম থাকে, যদি প্রাইসকে ব্রেকআউট দিতে হয়, তো এখান থেকে সাপোর্ট দিয়ে উপরের দিকে উঠে ব্রেকআউট দেওয়াটা সব থেকে বেস্ট হবে নিফটি ফিফটির ক্ষেত্রে, রাইট। তো এটা আমরা কি দেখতে পেলাম, নিফটি ফিফটিও কিন্তু একটা সাইডওয়েজ জোনের মধ্যে আছে, যতক্ষণ না পর্যন্ত সেটাকে রেঞ্জ না ব্রেকআউট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা একটা আপ মোমেন্টাম পাবো না। যদি আমরা মিড ক্যাপকে দেখি, মিড ক্যাপ 50ও যদি আমরা মান্থলি টাইম ফ্রেম দেখি, দেখুন এই সপ্তাহে কিন্তু একটা ইনরিসিভ ক্যান্ডেল, সেটা নিতে পারেনি। কারণ কি, কারণ দেখুন প্রাইস এখানে ব্রেকআউট হয়েছিল, ব্রেকআউট হওয়ার পরে কিন্তু প্রাইস ফল নিচের দিকে নামছে, এবং নেমে যে প্রাইস একদম প্রপার নিচের দিকে যাবে সেটাও সিদ্ধান্ত নিতে পারছে না, প্রাইস যে উপরের দিকে যাবে সেটাও সিদ্ধান্ত নিতে পারছে না। এটা সারা মাস ধরে প্রাইস একটা রেঞ্জের মধ্যে ঘুরে যেখানে উপরে ছিল সেই জায়গাতে এসে ক্লোজ দিচ্ছে, মানে প্রাইস সারা মাসে কোনো সিদ্ধান্ত নিতে পারেন যে প্রাইস উঠবে না প্রাইস নামবে। এবার যেদিকে সিদ্ধান্ত হবে, মানে যদি রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক হয় তাহলে প্রাইস উপরের দিকে উঠবে, যদি সাপোর্ট লেভেলকে ব্রেক হয়, ব্রেক ডাউন হয়, তাহলে প্রাইস নিচের দিকে নামবে। সিম্পল কনসেপ্ট যদি আমরা এটাকে দেখার চেষ্টা করি, এবং এখানে যদি আমরা দেখি আরএসআই কিন্তু 60-এর কাছাকাছি আছে, এটা গুড জিনিস, একটা ওভার বট কন্ডিশনের মধ্যে নেই, প্রাইস কিন্তু 60-এর কাছাকাছি আছে। যে প্রাইস এখান থেকে একটা যদি পজিটিভ ক্যান্ডেল করে প্রাইস ব্রেকআউট করে স্ট্রং একটা মোমেন্টাম আমরা পেতে পারি এই মাসে বা তার পরের মাসে। আগে দেখতে হবে যে আগে রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেকআউট করতে হবে। যদি ডেলি টাইম ফ্রেমে দেখি বা উইকলি টাইম ফ্রেমে দেখি, উইকলি টাইম ফ্রেম দেখুন সেম রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে, যেটা একটা বিশাল বড় রেঞ্জের ক্যান্ডেল তৈরি হচ্ছে, তার মধ্যে কিন্তু প্রাইস ঘোরাফেরা করছে। যতক্ষণ না পর্যন্ত সেটাকে না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মোমেন্টাম আমরা পাবো না, রাইট। যদি আমরা দেখুন এটা যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি, প্রাইস এখান থেকে এই যে গ্যাপ করেছিল, এই জায়গা থেকে দেখুন সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে, আবার নিচের দিকে নেমে এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠতে পারে। বাট এই লেভেলটাকে যদি ব্রেক করে বা এই লেভেলকে যদি ব্রেক করে নিচের দিকে নেমে যায়, ফার্দার কিন্তু আমরা এই লেভেল বা আরো নিচের দিকে লেভেলকে দেখতে পারি। বাট এখন দেখার যে প্রাইস এই লেভেলকে রেসপেক্ট করে না প্রাইস এর মধ্যেই ঘোরাফেরা করে, সেটা আমাদেরকে দেখতে হবে সামনের সপ্তাহে বা তার পরের সপ্তাহে। যতক্ষণ না পর্যন্ত এই রেঞ্জকে না ব্রেকআউট করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আপ মোমেন্টামের স্ট্রং একটা আপ মোমেন্টাম আমরা পাবো না। তো এর জন্য কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে। তো মিড ক্যাপও কিন্তু একটা সাইডওয়েজ মোমেন্টামে আছে। যদি আমরা স্মল ক্যাপকে দেখি, প্রাইস এখান থেকে
ফল করেছিল, তারপরে উপরে ট্রাই করেছিল, সেখান থেকে ফল করে তারপরে আবার উপরের দিকে লোয়ার হাই তৈরি করে প্রাইস নিচের দিকে নামছে। বাট আগে যে সাপোর্ট লেভেলটাকে ব্রেক করেও ব্রেক করছে না, এখানে ব্রেক করছে। তারপর পরের সপ্তাহে এই মাসে কিন্তু একটা ভালো রকম বলবো না, একটা গ্রিন ক্যান্ডেল করেছে, পজিটিভ ক্যান্ডেল করেছে, ক্লোজ দিয়েছে পজিটিভ, বাট প্রপার সেরকম বুলিশনেস আমরা দেখতে পাচ্ছি না, যে স্ট্রংলি একটা বুলিশ মোমেন্টাম দিচ্ছে তারপর উপরের দিকে উঠেছে, সেরকম আমরা দেখতে পাচ্ছি না। এক্ষেত্রে আমরা অবজার্ভ করবো যদি এই যে লেভেলটা, এই যে ট্রেন্ড লাইনটাকে যদি গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করে আর 60-র উপরে যদি আদেশ যায়, তো স্ট্রং একটা মোমেন্টাম আমরা পেতে পারি। যতক্ষণ না পর্যন্ত এই ট্রেন্ড লাইনকে না ব্রেকআউট করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা স্ট্রং বুলিশ মোমেন্টাম পাবো না। যদি আমরা উইকলি টাইম ফ্রেম দেখে দেখি, দেখুন প্রাইস এখান থেকে নেমেছিল, আবার এখান থেকে নেমেছে, আবার এখান থেকে নেমেছে, দেখুন এর মধ্যে কিন্তু প্রাইস ট্রেড করছে, একটা বিশাল বড় রেঞ্জ ক্যান্ডেল করছে, তার ভিতরেও ক্র্যাশ করছে। যদি এই ব্রেকআউট করে এই ট্রেন্ড লাইনকে, তো স্ট্রং একটা মোমেন্টাম আমরা এই লেভেল পর্যন্ত পাবো, এবং এটাকে যদি ব্রেক করতো ফার্দার আমরা মোমেন্টাম পাবো। বাট এই যে মোমেন্টামটা পাবো, এই লেভেলে তখনই পাবো যখন এই ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করবে, ততক্ষণ না পর্যন্ত করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আপ মোমেন্টাম পাবো না। যদি আমরা ডেলি টাইম ভেবে দেখি, দেখুন প্রাইস এখান থেকে গ্যাপ করেছিল, গ্যাপ করার পরে যেই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করেছে, সেখানে প্রাইস একবার দুবার তার উপরে কিন্তু প্রাইস ট্রেড করছে, মানে একটা রেঞ্জের মধ্যে প্রাইস ফেসে আছে, উঠছে নামছে, মানে প্রাইস না উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে। যদি প্রাইসের একটা আপ মোমেন্টাম হয়, এই ট্রেন্ড লাইনকে যদি একটা ব্রেকআউট করে বা এই রেঞ্জকে ব্রেকআউট করে, এই ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করার পরে যদি টেস্ট করে উপরের দিকে উঠে বা ব্রেকআউট করার পরে স্ট্রংলি একটা উপরের দিকে মোমেন্টাম দেয়, তো প্রাইস কিন্তু ফার্দার একটা আপ মোমেন্টাম একটা পেতে পারে এই লেভেল পর্যন্ত। ওকে, এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো স্মল ক্যাপে কিন্তু একটা সাইডওয়েজ জোনের মধ্যে আছে। যদি আমরা ব্যাংক নিফটিকে দেখার চেষ্টা করি, দেখুন ব্যাংক নিফটি এই মাসে একটা ইনডিসিসিভ ক্যান্ডেল তৈরি করেছে, বলা বলে স্পিনিং টপ, উপরের দিকের উইক্স, নিচের দিকের উইক্স, ছোট্ট মধ্যখানে বডিটা একটু বড়, বাট টোটালি প্রপার ডোজি ক্যান্ডেল না, বাট এটা স্পিনিং টপ আমরা বলতে পারি উইথ হাই ভ্যালু। কেন? কারণ প্রাইসের মধ্যে একটা বাইং নেচার আমরা দেখতে পাচ্ছি, বাট স্ট্রংলি যে কুইকলি একটা উপরের দিকে চলে গেছে, স্ট্রং বায়াসটা সেরকম না, সেলার্সরা আছে প্রাইসকে উপর দিকে নামাচ্ছে, বাট বায়াসরাও কিন্তু এখানে আছে। তো একটা মিডিয়াম মানে এখানে রিয়াকশন দেখা যাচ্ছে বায়াস এবং সেলার্সদের মধ্যে, যদি মান্থলি টাইম ফ্রেম মানে লং টার্ম ভিউতে আমরা দেখার চেষ্টা করি। যদি আমরা উইকলিতে দেখি, দেখুন যে সপ্তাহে একটা বিশাল বড় রেঞ্জের ক্যান্ডেল করছে, তার ভেতরেই কিন্তু প্রাইস 3 সপ্তাহ ধরে ট্রেড করছে এবং উপরের দিকে, এটা গুড সাইন। কারণ কি? কারণ যে রেজিস্ট্যান্স লেভেলে ব্রেক করেছিল, করার পরে প্রাইস উপরের দিকে উঠছিল, সেই রেঞ্জের উপরেই কিন্তু প্রাইস ট্রেড করছে। যদি এই রেঞ্জকে ব্রেক করে উঠে যায়, তো ফার্দার কিন্তু আমরা একটা আরো মোমেন্টাম উপরে দেখতে পারি। উইকলি টাইম ফ্রেম কিন্তু সেটা আমাদেরকে বলবার চেষ্টা করছে, এবং সেক্ষেত্রে যদি আমরা দেখি, দেখুন RSI 60-র উপরে উঠে 60-তে সাপোর্ট নিতে আছে, সেটার গুড সাইন। এখান থেকে সাপোর্ট নিয়ে প্রাইস উপরের দিকে উঠলো, সেটাও কিন্তু আমাদের হতে পারে। তো প্রাইস যতক্ষণ না পর্যন্ত এই রেঞ্জকে না ব্রেক করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আপ মোমেন্টাম পাবো না। তো উইকলি টাইম ফ্রেম থেকে যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে আসি, দেখুন প্রাইস এখান থেকে নেমেছিল, উঠেছে, আবার নেমে এখান থেকে সাপোর্ট নিচ্ছে, দেখুন সেম লেভেল, সেম জায়গা থেকে স্ট্রং সেলিং প্রেসার, মানে স্ট্রং সেলার্সটা আছে এখানে, তারা প্রাইসকে পুশ করে উপর দিকে পৌঁছাতে দিচ্ছে না, স্ট্রং সেলিং করছে প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসার জন্য, এবং আলটিমেটলি প্রাইস কিন্তু সেম রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। যতক্ষণ পর্যন্ত কিন্তু এই রেঞ্জের মধ্যে থাকবে, বা এই রেঞ্জ থেকে বেরিয়ে এই রেঞ্জের মধ্যেও থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সাইডওয়েজ থাকবে। যতক্ষণ এই রেঞ্জের মধ্যে আছে সাইডওয়েজ, যখন এই রেঞ্জকে ব্রেক করবে তখন স্ট্রং মোমেন্টাম। তো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাংক নিফটিও কিন্তু একটা সাইডওয়েজ মোমেন্টামে আছে, যে কোনো মুহূর্তে প্রাইস ব্রেকআউট হতে পারে, ব্রেকডাউনও হয়ে নিচের দিকে নামতে পারে। ওকে, এবার আমরা দেখব বাংলাদেশ মার্কেটকে। যদি আমরা ওভারঅল আমাদের ইন্ডিয়ান মার্কেট, আমাদের কমোডিটিস বা আমাদের ওয়ার্ল্ড মার্কেটকে দেখি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব সাইডওয়েজ জোনের মধ্যে আছে, প্রপার মোমেন্টামে নেই। যখনই ব্রেকআউট হবে তখনই কিন্তু আমরা মোমেন্টাম একটা পেতে পারি। বাট বাংলাদেশ মার্কেট যদি আপনি দেখেন, বাংলাদেশের যে রেজাল্ট এলো, একটা ইলেকশন হয়েছিল 12ই ফেব্রুয়ারি, একটা গভর্নমেন্ট তৈরি হয়েছে, একটা স্টেবল গভর্নমেন্ট, মানে একটা একক সংখ্যাগরিষ্ঠতা তৈরি হয়েছে, বিএনপি সরকার গঠন করেছে। তার পরবর্তী ক্ষেত্রে প্রাইসের কিন্তু একটা স্ট্রং মুভ আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা দেখি বিগত কয়েক মাস ধরে প্রাইসে কিন্তু একটা বুলিশনেস দেখা যাচ্ছে, এখানে উঠেছে, আবার সাপোর্ট নিয়ে উপর দিকে করেছে, যখন সাপোর্ট নিচেছে এখানে কি করেছে, এখানে কিন্তু বুলিশ রেঞ্জ শিফট করেছে, যেটা মান্থলি টাইম ফ্রেমে করেছে, এটা দেখতে হবে। হায়ার টাইম ফ্রেমে করেছে, মানে বেস্ট রেজাল্ট আমরা এখান থেকে পেতে পারি। সঙ্গে আমরা যদি ট্রেন্ড লাইনকে ড্র করি, রাইট, সেই ট্রেন্ড লাইনের কাছে কিন্তু প্রাইস ট্রেড করছে। যদি এই ট্রেন্ড লাইনকে ব্রেক করার পর যদি রিটেস্ট করে উপরের দিকে ওঠে, তো দ্যাটস গুড, যে প্রাইস আর এর নিচে যাবে না, তখন একটা স্ট্রং মোমেন্টাম আমরা উপরের দিকে পেতে পারি। কারণ কি? কারণ গভর্নমেন্ট একটা স্টেবল গভর্নমেন্ট পেয়েছে। এতদিন ধরে একটা আনস্টেবল গভর্নমেন্ট ছিল, একটা ক্যাওস তৈরি হয়েছিল, একটা পরিবেশ বাজে অবস্থা ছিল দেশের মধ্যে, আইন শৃঙ্খলা একটা বাজে অবস্থা ছিল। সেই জায়গা থেকে একটা কাবু টানার যে প্রচেষ্টা নতুন সরকার চেষ্টা করছে, যাতে তারা সেই জায়গা থেকে একটা বেটার বাংলাদেশ তৈরি করতে পারে। যদি আমাদের দেশ ভালো থাকে, যদি দেশ ঠিকঠাক থাকে, তো তার মার্কেটও কিন্তু ভালো থাকবে। সবকিছু ঠিকঠাক চললে মার্কেটও ভালো চলবে, মার্কেটও গ্রো হবে, উপরের দিকে উঠবে। তো সেই জায়গাটাই কিন্তু বাংলাদেশের মার্কেটে আমি দেখতে পাচ্ছি। মান্থলি টাইম ফ্রেম কিন্তু সেই সিগন্যালে দিচ্ছে যে প্রাইস এখান থেকে একটা স্ট্রং আপ মুভ
দিতে পারে। উইকলি টাইম ফ্রেম দেখুন, প্রাইস যেখান থেকে স্ট্রংলি নেমেছিল সেখান থেকে স্ট্রংলি প্রাইস উপরের দিকে উঠেছে, উঠার পরবর্তী ক্ষেত্রে প্রাইসের কি হয়েছে, প্রাইসের এখান থেকে একটা বিশাল বড় রিজেকশন দেখা গেছিল, বাট সেই রিজেকশনটা কিন্তু এই সপ্তাহে একটা রিকভার হয়েছে, বাট প্রপারলি যে ব্রেক করে গেছে সেটা না, যেহেতু রেজিস্ট্যান্স লেভেল, তো প্রাইস এখান থেকে আরেকটু ফল করতে পারে, একটু সময় কাটাতে পারে, এখানে একটা সময় কাটিয়ে প্রাইস যেতে পারে, যেমন 20 মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে অনেক দূরে চলে গেছে। তো প্রাইস কি করতে পারে, প্রাইস এখানে সাইড ওয়াইজ যেতে পারে বা প্রাইস খানিকটা নেমে উপর দিকে উঠতে পারে, পুল ব্যাক নেবে, কারণ এত বড় স্ট্রং মুভের পরে কিন্তু প্রাইস খানিকটা সময় কাটাতে পারে বা পুল ব্যাক নিয়ে প্রাইস উপরের দিকে উঠতে পারে। এটা নর্মাল ফেনোমেনা, এর জন্য যে বিশাল কিছু নেমে যাবে সেটা না, এটা প্রাইস অ্যাকশনের অংশ, মার্কেট স্টেট উপরের দিকে ওঠে না, মার্কেট প্রপারলি হায়ার লো করতে করতে উপরের দিকে ওঠে। যদি আমরা ডেলি টাইম ফ্রেমকে দেখি, দেখুন উঠেছে নেমেছে, উঠেছে নেমেছে, উঠেছে নেমেছে, এবং এখান থেকে যে স্ট্রং ওঠা, তারপরে স্ট্রং নামা এবং নেমে হায়ার লো তৈরি করে এখান থেকে প্রাইসের সেম রেঞ্জে এসে প্রাইস দাঁড়িয়ে থাকে, এই সপ্তাহটা খুব আমাদের ইম্পর্টেন্ট, এই বিশেষ করে আমাদের বাংলাদেশ মার্কেটের ক্ষেত্রে। কারণ কি, যদি এই লেভেলকে ব্রেক করে উপরের দিকে ওঠে তো স্ট্রং একটা মোমেন্টাম পাবো, আর যদি প্রাইস এখান থেকে ফল করে তো প্রাইসকে দেখতে হবে যে এই রেঞ্জের নিচে নামছে কিনা, যদি নামে তো ফার্দার আমরা এই লেভেল অথবা এই লেভেলকে অ্যাজ এ সাপোর্ট হিসেবে দেখতে পারি, এবং একটা রেঞ্জের মধ্যে প্রাইস থেকে প্রাইজের একটা আপ মোমেন্টাম বা ডাউন মোমেন্টাম হতে পারে। বাট আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে প্রাইজের নেচারটা কি হচ্ছে, প্রাইস কি ডাউ থিওরিকে মেনটেন করে চলছে, যদি ডাউ থিওরি মেনটেন করে যদি প্রাইস এই হায়ার লো এর উপর যদি থাকে তো আমরা বুঝবো যে এর মধ্যে এখনো পর্যন্ত বাইং ইন্টারেস্ট আছে, স্ট্রং বায়াসরা আছে, সাইডওয়েজ মোমেন্টাম থাকলেও এই যে কোনো সময় কিন্তু ব্রেক করে উপর দিকে উঠতে পারে, এবং যে কোনো রেজিস্ট্যান্স ব্রেকআউটের আগে যদি সেখানে প্রাইস হল্ট করে সেটা কিন্তু একটা গুড সাইন যে প্রাইসের একটা মোমেন্টাম আমরা এখান থেকে পেতে পারি, রাইট। তো এখানে প্রাইস হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ হল্ট করতে পারে, তারপরে কিন্তু একটা মোমেন্টাম আমরা দেখতে পেতে পারি। ডিসেক্স এর ক্ষেত্রে তো আমাদেরকে ওয়েট করতে হবে এই লেভেলে দেখার জন্য বাংলাদেশ মার্কেট কোন দিকে যায়। ওকে, আশা করি আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন এবং এখান থেকে অনেক কিছু বুঝতে পেরেছেন। যদি আপনার নলেজ এখান থেকে বৃদ্ধি পায়, মার্কেট সম্বন্ধে বৃদ্ধি পায়, মার্কেটের আইডিয়া সম্বন্ধে বৃদ্ধি পায় যে কোন মার্কেট কিরকম চলছে, ওয়ার্ল্ড মার্কেট সাইডওয়েজ মোমেন্টামে আছে, ইন্ডিয়ান মার্কেট সাইডওয়েজ মোমেন্টামে আছে, কমোডিটিজ মার্কেট সাইডওয়েজ মোমেন্টামে আছে, তখন না পর্যন্ত সব মার্কেট উপর দিকে উঠছে সেটা একটা ফরওয়ার্ড আমরা মুভ পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেন্ড ফলিং যারা ট্রেড করে বা ট্রেন্ডকে যারা ক্যাপচার করবার চেষ্টা করে ততক্ষণ পর্যন্ত বেটার ট্রেন্ডকে সে ক্যাপচার করতে পারবে না, স্ট্রং মুভকে আমরা ক্যাপচার করতে পারি, ততক্ষণ পর্যন্ত সেই স্ট্রং মুভটা না হচ্ছে। তো আগে আমরা ব্রেকআউট হোক, তারপরে পরবর্তী ক্ষেত্রে স্ট্রং মুভ পাবে, সেই সময় কিন্তু আমরা ক্যাপচার করতে পারবো, বাট এই সময় একটু সাবধান অবলম্বন করে ট্রেড করা উচিত, কারণ রেজিস্ট্যান্স জোনের কাছে আছে, যদি আপনি ভুল জায়গায় এন্ট্রি নিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেজন্য আগে দেখুন, বুঝুন, শিখুন, তারপরে ট্রেড করুন। আমরা একটাই কথা, একটাই ট্যাগলাইন, তার জন্য কিন্তু এত কিছু প্রচেষ্টা, যাতে আপনারা শিখে দেখে ট্রেড করতে পারেন, কারণ না শিখে না দেখে ট্রেড করা একটা ক্রাইম, কারণ টাকাটা আপনার লস হয়ে গেলে আপনারই হবে, অন্য কারোর কিচ্ছু হবে না। তো আগে টাকা যখন মার্কেটে লাগাবেন, যদি আপনি নিজের শেয়ার কিনতে চান, বেচতে চান, তো আগে শিখুন, প্রপার নলেজ নিন, প্র্যাকটিস করুন, তারপরে সামনে এগোন, রাইট। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ক বাজারে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।